সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন। একদিন আমাদের সবাইকে পৃথিবীর জমিন থেকে চলে যাওয়া লাগবে। আপনি যেখানে থাকুন না কেন, যত বড় শক্তিশালী হন না কেন, অত্যন্ত মজবুত সুড়ঙ্গের মধ্যে যদি আপনি থাকেন, সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে। চলবেন আল্লাহু আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, তোমরা মৃত্যুর ভয়ে তোমরা যেখানে থাকো না কেন, অত্যন্ত শক্তিশালী অত্যন্ত মজবুত সুড়ঙ্গের মধ্যে যদি তুমি থাকো, তোমার হায়াতের পাশে যদি শেষ হয়ে যায়, মালাকুল মউত সেখানেও পৌঁছে যাবে। চলবেন আল্লাহু আকবার। এই জন্য মালাকুল মউত করে অপেক্ষা করবে না। তুমি যত বড় ক্ষমতার অধিকার হও না কেন, তুমি যত বড় ধনী ব্যক্তি হও না কেন, মালাকুল মউত আজরাইল এক মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত সাথে সাথে তোমার প্রাণটা নিয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা, যখন তোমার হায়াতের পাশে যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার এক মুহূর্ত আগে আসবে না, এক মুহূর্ত পর আসবে না। অর্থাৎ তোমার হায়াতের পাশে যে সময় যে সেকেন্ডের মধ্যে নির্ধারণ ছিল, ওই সময়ের মধ্যে মালাকুল মউত চলে আসবে। এই জন্য আমাদের সবাইকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। সমস্ত গুনাহের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গীবত, অহংকার, পরনিন্দা, সমস্ত গুনাহের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আপনি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, শুধু বড় গুনাহ নয়, ছোট ছোট যে গুনাহ রয়েছে, যেগুলোকে বলা হয় গুনাহে সগীরা, ওই গুনাহের কাছ থেকে তুমি বিরত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাসরের ময়দানে সগীরা গুনার কারণে কিন্তু হিসাব দিতে হবে। এই জন্য গুনাহ বড় হোক ছোট হোক, সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকবেন, তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সংগ্রামী মুসলিম ভাইরা, সব মৃত্যুর কথা চিন্তা করবেন।
আর একজনের ওপর জুলুম করার আগে নিজে চিন্তা করবেন, একদিন তো আমাকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। আর একজনের সম্পদ লুণ্ঠন করার আগে, এতিমের সম্পদ বক্ষণ করার আগে, অপরজনের ওপর জুলুম করার আগে, আরেকজনের গীবত করার আগে আগে নিজে চিন্তা করবেন, একদিন তো আমাকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার সম্মানিত মুসলমান, সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন। মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন, সমস্ত গুনাহের কাছ থেকে আপনি বিরত থাকতে পারবেন। আর গুনার কাছ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন একজন মুমিন। করে বলেন সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুবরণ করার পরে আমাদেরকে এমন একটা স্থানের মধ্যে চলে যাওয়া লাগবে, যে স্থানের নাম হলো কবর। যদি আপনি মুমিন বান্দা হয়ে যান, যদি আপনার মধ্যে আল্লাহর তাকওয়া যদি থাকে, তাহলে কবর আপনার জন্য ভালো ব্যবহার করবে। যদি আপনি দুনিয়ার জমিন থেকে গুনাহের কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে যদি আপনি কবরের মধ্যে যান, তাহলে কবর আপনার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতকে মূল্যায়ন করবেন। কবরের মধ্যে দুইটি কারণে শাস্তি হবে বেশি। একটা হচ্ছে প্রস্রাব থেকে পবিত্র না হওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে সগলখুর করা, সগলখুরি। এই দুইটি কারণে কবরের মধ্যে খুব বেশি আযাব হবে। এই জন্য আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা আমার উম্মতেরা, তোমরা প্রস্রাব থেকে ভালোভাবে পবিত্র হয়ে যাও এবং সগলখুর থেকে, গীবত থেকে তোমরা বেঁচে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সগলখুর এত বেশি মারাত্মক জিনিস। সগলখুর বলা হয় যে ব্যক্তি আরেকজনের দোষ খুঁজে বেড়ায়, আরেকজনের দোষ সে তালাশ না করলে সে থাকতে পারে না। মানে তার একটা না একটা কি দোষ তার কি করতে হবে, ধরতে হবে, তালাশ করতে হবে। এদেরকে বলা হয় সগলখুর। আমার নবী এদের ব্যাপারে সতর্ক করেছেন।